ছিল। আপনি কত বছর আছেন এখানে? আমি অনেক বছর আছি। আপনার চোখের সামনেই ভরাট হলো? হ্যাঁ, চোখের সামনে। কারা করছে? এই লোকে করছে সব। এই যে জেসিবিটা দিয়েই কি ভরাট করা হচ্ছে? জেসিবি। এখানে লোকাল প্রশাসন বারণ করে? না না না, কেউ বারণ করেনি, কেউ বারণ করেনি। এখানে জঙ্গল ছিল, বিশাল জঙ্গল ছিল, পুকুর ছিল, আর ওখানে বাড়ি ছিল সব। ওই বাড়ির গোয়াল ঘর ছিল, পায়খানা বাথরুম, ওটা ভেঙে জেসিবি সব করে এই সব বুঝাই করলো। কতদিনের মধ্যে? আজ দিন 10 হলো। করে ছেড়ে দিল, রিসিভ করে আবার কেটে দিল। আর চাবির কথা বললাম, তো সবাই বড় বাবুর বড় ছেলে, তারপরে বড় ছেলে বলতে সব ভাই ওরা। তারপরে শঙ্করবাবুর ভাই, বড়বাবুর মেজর ছেলে নাম প্রমোদ বাবু। প্রমোদ কি মালিক এখানকার? হ্যাঁ, মালিক আছে, আপনি দরজা খুলছেন না? আমার কিছু করার নেই। কেন? আমাকে চাবি দৈনিকই থাকে আমার কাছে, আজকে চাবি নিয়ে চলে গেছে ওপরে। কে নিয়ে চলে গেল? এবারে চাবি কে নিয়ে চলে গেল? মালিক ঢুকতে হবে না বাড়িতে, চাবি নিয়ে চলে গেল। অ্যাকচুয়ালি জমিটার মালিক কি? ওটা হচ্ছে আমার দাদুর ঠাকুমার নামে ছিল, তারপরে আমার বাবারা 10 ভাই, বাবারা 10 ভাইয়ের নামে ওই জমিটা হয়েছে। 10 ভাইয়ের শরিক প্রপার্টি ওটা। আর এই যে জমিটার উপর দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু আমাদের 4 ভাইয়ের নামে, মানে খুঁড়তুতো ভাই আমরা, তার মধ্যে আমি একজন শরিক। আমার নাম প্রমোদ আগরওয়াল। এই যে উপর আপনি দাঁড়িয়ে আছেন, কে কে আপনার নাম? আমি প্রমোদ আগরওয়াল, রতন কুমার আগরওয়াল, অর্জুন কুমার আগরওয়াল আর সজন কুমার আগরওয়াল। এই 4 জনের এই পুরো জমিটা, কিন্তু কোনো ডিমার্কেশন নেই, মানে এই জমিটার মধ্যে এখনো বন্টননামা হয়নি। এই যে জায়গাটা দেখছেন, এটা জমিয়ে এটাকে বুঝাচ্ছে, এটা ইমিডিয়েটলি এটা কিন্তু নয়নজুলি বলে বাংলা ভাষায়। মানে জল ছিল এখানে? জল থাকে তো, বর্ষার সময় তো এখানেই জল থাকে। সরকারের পিডব্লিউডির রাস্তার পাশে এটাকে নয়নজুলি বলা হয়। এই নয়নজুলি ভরাট করছে, কিন্তু আমি নয়, আমি জানি না। আমি আজকে খবর পেয়ে এসেছি, এসে দেখে মাটি ফেলেছে। হ্যাঁ, মাটি ফেলে এটাকেও করছে, এটাকেও কিছু করবার জন্য করেছে। এটা আমাদের পারমিশন, আমার পারমিশন ছাড়া। এটা আপনারা কমপ্লেন করেননি কাউকে জানার পরে? হ্যাঁ, কমপ্লেন করেছি, আমরা থানায় কমপ্লেন করেছি। থানাকে বলেছি আমরা যাচ্ছি, কোর্ট থেকে ইনজাংশন নিয়েছি, কোর্ট থেকে পার্মানেন্ট ইনজাংশন। আমরা ইনজাংশন নেওয়ার পরে এরা কোনো হিয়ারিংয়ে যায় না। কোর্ট বিরক্ত হয়ে আমাদের পার্মানেন্ট তার কাগজটা থানায় জমা দিয়েছি। আমরা ঊর্ধ্বতন বিয়ালের ওকে সবাইকে দিয়েছি, কিন্তু তারা কোনো অ্যাকশান নিচ্ছে না। এখন অ্যাকশান নেবে, আমরা সেজন্য ছুটে এসেছি। এবার এই জমির উপরে যখন বন্টনামা হয়নি, তাহলে এই জমি এই 4 জনের মধ্যে কোন অংশ কার, এটা তো কেউ জানে না। তো এটা তোকে ভাগ করতে হবে। জলাশয় ভর্তি হয়েছে? জলাশয় ভর্তি হয়েছে। আমার পেছনে দাদুর বাবার নামে যে জমিটা, যেটা আমরা শরিক হিসেবে পেয়েছি, বাবার উত্তরসূরি হিসেবে পেয়েছি, ভেতরে বাগান আছে বিরাট। 1953 থেকে জলাশয় জল ছিল, পুকুর ছিল, পন্ড ছিল, সেটাকেও ভর্তি। এটা প্রশাসনকে জানাবার পর? হ্যাঁ, এবার আমরা জানিয়েছি, কারণ প্রশাসন দেখি কী করে। নাম্বার 2, এই জমির পর প্রচুর গাছ ছিল, বড় বড় গাছ, সেগুলো কেটে ফেলেছে। এই আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে অনেক গাছ ছিল, গাছগুলোকে কেটে দিয়েছে এখানে। এবং গাছগুলো কাটলো কেন, কার পারমিশনে? আমি তো একজন শরিক, আমাদের 4 ভাই। আপনি দেখেন আপনার ঘরে ঢুকতে পারলেন না, তালা মারা? না, তালা মারা কি, তালা মারা ঢুকতে পারলাম না। তালা তো ভাঙলে আইন হাতে নেবো না। ওসিকে বললাম, উনি বললেন তালা ভাঙবেন না। তারপরে এসে দেখছি এখানে ভেতরে লোক আছে, তাদের ডাকলাম, তারা এলো। তারা দেখছি বলছে একটা অফিস করে বসে আছে, অফিসের তালা খুলে দিল, মানে দরজা খোলাই ছিল। উনি আমাদের ভেতরে ভালো লোক দেখলাম, ওনারা আমাদের নিলেন, আমরা এত জানতাম না। তারপরে ওইখান থেকে আমরা আমার ভেতরে ঢুকলাম। তারপরে ওই উপরে কে জানি না মহিলা, উনি ফট করে বলছেন আপনি এখান থেকে বেরিয়ে যান। আমরা বললাম যে আমাদের বাড়িতে আমরা এসছি, এবং আমরা তালায় হাত দিইনি, গেটে হাত দিইনি। গেটম্যান বলছে আমাদের তালা খুলতে মানা, আর তালাটা ভেতর থেকে লাগানো, তার মানে ভেতরে আছে। গেটম্যানকে আপনি চেনেন? হালিম নাম আমরা চিনি, ও আমাদের চেনে, আপনাদের জিজ্ঞাসা করুন, আমাদের চেনে। এখন খুলছে না, বলছে মানা আছে, রাজুও মানা করেছে, রাজকুমার আগরওয়াল, যে এই জিনিসটাকারই। আর ওই কি ঘোষ, ইন্দ্রজিৎ ঘোষ, আর একজন লেক ছদ্দি, ওই আরেকটা প্রপার্টি, সে এসব করছে, আমাদের ভয় দেখাচ্ছে, মেরে ফেলবো, বডি ফেলে দেবো এখানে আসলে, এইসব কথাগুলো বলছে। এটা কবে কীভাবে? এটা ফোনে বলেছে, আমরা এখানে আসছি জেনে। আমাকে ইন্দ্রজিৎ ঘোষ ফোন করে এইভাবে কিন্তু ধমকি দিয়েছে। কেন? আমি বলেছিলাম ইন্দ্রজিৎ ঘোষকে যে দেখো, ওই ইন্দ্রজিৎ ঘোষ আমাকে ফোন করেছিল,
করে বললো যে একজন ভাড়াটিয়া আছে, ওটাকে রিনোভেশন করছি, 15-20 দিনের জন্য আপনি এখানে আমি রাখছি, কিছু বলবেন না তো? আরে রাখো 15-20 দিন। যখন 3 দিন 4 দিন আগে ফোন করলাম যে ভাই তুমি বলেছিলে 15-20 দিন, 1.5 মাস 2 মাস হয়ে গেল, তুমি কাইন্ডলি এটাকে সরিয়ে নাও, তখনও আমাদের উল্টে পাল্টা গালাগালি এসব মুখে নেওয়া যাবে না, এত গালাগালি দিয়েছে। কে দিচ্ছে ইন্দ্রজিৎ ঘোষ। তার স্ট্যাটাস? ওর স্ট্যাটাস হচ্ছে, আমি শুনলাম ও কিনা আমি শুনেছি ও কিনা বহরমপুর এসপি অফিসে একটা কনস্টেবল। ওর তো ক্ষমতা দেখে মনে হয় সে যেন ডিজি বেঙ্গলের। ও যা ভাষায় কথা বলছে, যেভাবে কথা বলছে। ইন্দ্রজিৎ ঘোষের বাড়ি কি এখানে? ইংরেজি বাড়ি বিবেকানন্দ বললে এই আশেপাশে কোথায় আছে? আমরা তো পরে খবর নিলাম কে লোকটা, আমাদের ফোন করে বললো, আমরা এর আগে কিন্তু নাম শুনেছি, কিন্তু এখন চাকরি দেখছি একটা সরকারিভাবে থাকে, পুলিশের চাকরি করে লোকে তো সামান্য ভয় পাই, তো এটা তো ঠিক না।